হাতের মধ্যে খোলা অর্থের মধ্যে এগুলা নাই। এগুলা শিখতে হলে হাকিকতের দরবারে যাইতে হবে। এগুলা শিখতে হলে যেই বার্ষিকতে পড়তে হইতে হয়, এগুলা শিখতে গেলে যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে লাগে, সেই ইউনিভার্সিটিতে তোমরা দেখতেও পারো না। পারেনি? প্রথম করেনি? ওই বার্ষিকতে তোমরা যাইবা না, তাহলে হাকিকত তোমাদের হৃদয়ে আসবে না। তোমরা আসলে এত আকওয়াল পর্যন্তই তাহ। নবী কইছে দাঁড়িয়ে রাখতে তোমরা রাহ, নবী কইছে জুব্বা পড়তে তোমরা জুব্বা পড়ো, নবী কইছে আবা পড়তে তোমরা আবা পড়ো, নবী কইছে নিসাব করতে তোমরা নিসাব করো, নবী কইছে টুপি মাথায় রাখতে তোমরা টুপি মাথায় রাখো। এই শরীয়ত নবীজির কথাগুলো লই তোমরা বইরা থাকো, কারণ নবীর মারেফত, নবীর হাকিকত, নবীর তরিকত তোমাদের মাথায় এই মোটা মাথায় এগুলা ঢুকবে না। কারণ এগুলা ঢুকার জন্য প্রেমিক চায়, এগুলা ঢুকার জন্য প্রেম চায়, হৃদয় চায়, ভালো সুন্দর মন চায়। সুন্দর মন ব্যতীত এই প্রেম গুলা কখনো ঢুকতে পারে না। তারপর আমি ছোট্ট করে ঘটনাটা বলে যাই, যেহেতু বলেছে একটু পাকপাজাত নিয়ে আলোচনা করতে, আপনাদের কষ্ট হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি আমি এখানে রেখে ঠান্ডা করে ফেলে দিই, এই রিজিকটা কোথায় গেল? দেখে আমার বাপের শক্তি আছে রিজিক আবিষ্কার করা? এটা কি আল্লাহ নিয়ামত। রিজিককে যিনি অবমাননা করবে, রিজিককে যিনি তুচ্ছ তাচ্ছিল্য করবে, সেই ব্যক্তি কখনো কি সুখ শান্তি আশা করতে পারে না। পৃথিবীতে মানুষের কিছু কিছু কাজ আছে যেগুলোর প্রতি কদর করতে হয়। একটা ভাতের চাউল আপনার বাবা, আপনার দাদা, আপনার সারা জন্মের সাধনা করে একটা চাউল আবিষ্কার করতে পারবেন না। আল্লাহ যদি চায় যে আমি ধনদের সমস্ত দান গুলাকে নিমিশে চুচা দান বানায় ফেলবো, পারে কি পারে না? আর যদি বলে ধানের বাজারে একটা চুচাও আমি রাখবো না, সেটা পারে কি পারে না? তাহলে বোঝা যায় প্রত্যেকটা রিজিকের মালিক হচ্ছেন কে। অতএব রিজিকের সাথে গাফিলতি করা যাবে না। ভাত খাইতে চিন্তা করবেন একটা ভাত মারিতে পড়েছে কিনা, এই ভাতটাকে উঠে খেয়ে ফেলবেন, কারণ আল্লাহ নিয়ামত ওই ভাতের মধ্যে থাকতে পারে। আপনার বরাদ্দ, আপনার জন্য যতটুকু খাবার জগতে পাঠানো হয়েছে গো, এই খাবার গুলাকে আপনাকে তাজিম করে করে খেতে হবে। একটা ভাত যদি আজকে পড়ে যায়, এই ভাতটার ভিতরে আমরা আল্লাহ আপনার নিয়ামত রেখে দিয়েছিল। এই ভাতটা খেয়েছে পিঁপড়ায়, আপনার রিজিকের নিয়ামতটা পিঁপড়ার কাছে চলে গেল, আপনি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলেন। কিছুদিন পরে আপনার সমস্যা বেড়ে গেল, আপনি হারিয়ে গেলেন, আপনার একটা পা ভেঙে গেল, আপনার একটা ডায়াবেটিস হয়ে গেল, আপনার হার্টের সমস্যা হয়ে গেল। আপনার নিয়ামত ওই ভাতটার মধ্যেই ছিল, কিন্তু এটাকে আপনি কদর করেন নাই, এই নিয়ামতটাকে আপনি ধরে রাখতে পারেন নাই। এখন আপনাকে আল্লাহ দান করছে নিয়ামত, সেই নিয়ামত আপনার ভুলের কারণে, আপনার চলাফেরার কারণে নিয়ামত থেকে আপনি বঞ্চিত হইলেন। আল্লাহকে তো আপনি দায়ী করতে পারবেন না। যেই কারণে ভাইজান ওয়াজ তো জীবনে বহুত শুনেছেন। ওয়াজ এমন একটা জিনিস, শুনতে থাকবেন কিন্তু কাজে যদি না আসে, সেটাকে যদি ধরে না রাখেন, এই ওয়াজ শোনার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা যত রিজিক আল্লাহ দান করেছেন, প্রত্যেকটা রিজিকের সাথে আপনি সম্মানের ব্যবহার করবেন। আলু খেত করেছেন, আলু হয়েছে, এই একটা আলু যেন রাস্তায় আপনার ভুল থেকে পড়ে না যায়, আপনার বস্তা থেকে পড়ে না যায়, কারণ এই আলুর মধ্যেও আল্লাহ আপনার নিয়ামত রেখে দিতে পারে। এই আলুটাই আপনার জন্য একটা নিয়ামতের কারণ হইতে পারে। এই কারণে আল্লাহ যত সৃষ্টি নিয়ামত জগতে পাবেন, সমস্ত সৃষ্টি নিয়ামত গুলাকে আপনি ধান বলেন, চাল বলেন, ভাত বলেন, আলু বলেন, মরিচ বলেন, যাহা কিছু আপনি করেন, একটা করার ক্ষমতা আপনার কাছে নেই। আপনি শুধু জমিনে ঘুরতে পারবেন, কিন্তু মরিচ খেতে যদি মরিচ না হয়, আপনার কিছু করার আছে। তাহলে বোঝা যায় আলু খেতে আলু না হলে আপনার কিছু করার নাই, ধান খেতে ধান না হলে আপনার ক্ষমতা নাই। এই কারণে প্রত্যেকটা জিনিসের প্রতি কদর রাখতে হবে, নিয়ামত গুলাকে তাজিম করতে হবে, আল্লাহর সমস্ত রিজিকের তাজিম করতে হবে। আপনি যখন আল্লাহ রিজিক গুলা তাজিম করবেন, সাথে সাথে আল্লাহ আপনার
জীবনের মধ্যে সুন্দর আল্লাহর আপনার বরকত চলে আসতে থাকবে, আপনার ছেলে ভালো হবে, আপনার মেয়ে ভালো হবে, আপনার বিবি ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে, আপনার সংসারের উন্নতি চলে আসবে, আপনি বছরে বছরে গরু কিনতে পারবেন, খেত কিনতে পারবেন, কারণ আপনি আল্লাহ সম্পদের নাফরমানি